চিকিৎসার জন্য কাউকে যেন দেশের বাইরে যেতে না হয় কিংবা আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্যসেবা বঞ্চিত না হয় এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিশুদের জন্য অক্টোবরে 200 শয্যার 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার। এছাড়া হেলথ কার্ডের মাধ্যমে দেশ থেকে একটি কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মস্তিষ্ক, মেরুদণ্ড ও মানবদেহের স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় 2006 সালে রাজধানীতে নিউরোসায়েন্স হাসপাতাল করার উদ্যোগ নেয় বেগম খালেদা জিয়া সরকার। দীর্ঘদিন পর তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন হাসপাতালটির দ্বিতীয় ভবন উদ্বোধনে। 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবনে থাকছে আইসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সহ নানা সুবিধা। প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ, খোঁজ নেন রোগীদের বিদ্যমান সুযোগ সুবিধার। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা কেবল মৌলিক অধিকার নয়, এটি জাতির অর্থনৈতিক ও উন্নতির চাবিকাঠি। স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সবার জন্য সমানভাবে প্রাপ্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রান্তিক পর্যায়ের রোগীদের কষ্ট কমাতে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। চিকিৎসক, রোগী ও রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয়, তবে সরকারের কোনো চেষ্টাই কাজে লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।